সনাতনে মানুষের কিভাবে চলা উচিত সেটার প্রত্যেকটা স্বরূপ চলন্ত দৃষ্টান্ত ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমাদের জীবনে বলে দিয়েছেন। সর্বদা সাধু সঙ্গ করো, মাঝে মাঝে নির্জন বাস করো এবং সর্বদা ঈশ্বরের নাম গুণকীর্তন করো। এবং মাথায় রাখবেন, মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ, আর কিচ্ছু না, আর কোনো কারণ নেই। 84 লক্ষ যোনি অতিক্রম করে আজ আমরা মনুষ্য জন্ম পেয়েছি। এই জন্মটাও যদি বৃথা যায় তাহলে আমাদের আর কোথায় কি থাকবে? আর একটা জিনিস ভাবুন তো, আমাদের আজকে রাষ্ট্র নির্মাণ অতি অবশ্যই, রাষ্ট্রকে বাঁচানোটা, রাষ্ট্রের জন্য কাজ করাটা আমাদের কাজ, কিন্তু রাষ্ট্র নির্মাণের কথা বলে ধর্মান্ধতার কথা বা আজকে আমরা যদি কেউ কেউ ভণ্ডামও করি, সেই জিনিসগুলো কিন্তু নয়। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী কত সুন্দর কাজ করছেন, নিজেকে প্রধান সেবক বলে কাজ করছেন। আমি ওনাকেও যথেষ্ট মনে করি, মানে ঠিকঠাক শ্রীরামকৃষ্ণের যে ভাবটা, শ্রীরামকৃষ্ণের একটাই ঐশ্বর্য শ্রীরামকৃষ্ণ দিয়েছিলেন স্বামীজিকে, সে ঐশ্বর্য হচ্ছে ত্যাগ ঐশ্বর্য। এই ত্যাগ ঐশ্বর্য হচ্ছে আজকে ভারতবর্ষের মূল ব্যাকগ্রাউন্ড, মূল আধার। ভারতের যে কোনো প্রান্তে এই ত্যাগ ঐশ্বর্যই হচ্ছে একমাত্র আধার। সেই জন্য আমি মনে করি শ্রীরামকৃষ্ণের এই ভাব নিয়ে আমাদের প্রত্যেক সনাতনী যদি জীবন যাপন করতে পারে, এর থেকে বড় আর কিছু হতে পারে না। এই ধর্ম স্বয়ং রক্ষা করছেন ভগবান, শ্রী ভগবান। কিন্তু কেউ কেউ আজকে ধর্মটাকে ব্যবহার করছে নিজের ব্যবসা চালানোর জন্য। আজকে কেউ কেউ সাধু সেজে বসেছে, আমার খুব কষ্ট লাগে। আজকে কেউ কেউ নিজেকে সাধু, গায়ে গৈরিক বস্ত্র আর কপালে একটা তিলক পরলেই সাধু হওয়া যায় না। সাধু কে? আপনি যে আমাকে প্রশ্ন করছেন, আপনার জীবন যাপন আমি জানি, আপনার জীবন যাপন একটা পবিত্র জীবন যাপন। আপনি সাধনা করেন, আপনিও সাধু। আমি সাধনা করি, আমিও সাধু। আমার পাড়ায় যিনি রিক্সা চালক, তিনি সকালবেলায় উঠে, আমি 2-3 জনকে জানি, সকালবেলায় উঠে হরি নাম কৃষ্ণ নাম না করে জলস্পর্শ করে না। তারপরে গোটা দিন যেভাবে কষ্ট পরিশ্রম এর অর্জন করে সেই অর্থ উপার্জন করেন, সেই অর্থ দিয়ে গোটা জীবনটাকে তারা কি সুন্দরভাবে শৃঙ্খলা পরায়ণতার সাথে যাওয়ার, রাত্রে শোবার সময় মায়ের নাম করে কৃষ্ণ নাম করে শোয়। তার জীবনও কিন্তু একটা সাধনার মাধ্যমে চলছে। সেও কোনো অংশে সাধুর থেকে কম কিছু নয়। কিন্তু আমাদের এই ক্ষেত্রেই ভাবতে হবে, কিন্তু এমন কিছু মানুষ, সে আজকে বলে নয়, বহু কাল আগে থেকে মাথায় রাখতে হবে, শ্রী চৈতন্যকে কিন্তু অন্তর্ধান রহস্যের পেছনে কোনো ক্রিমিনাল বা ডাকাতের হাত ছিল না। হাত ছিল জগন্নাথের সেবায়িত কিছু পান্ডার বলে আমরা অনুমান করতে পারি। মাথায় রাখতে হবে, শ্রীরামকৃষ্ণকে কিন্তু ভরা মঞ্চে পাগলা ঠাকুর কোনো সাধারণ লোক বলতো না, বলতো সেই সময়কার কিছু ভণ্ড সাধক। আজকেও সমাজে কিছু ভণ্ড সাধক আছে। তারা, আপনি বলুন তো, মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি? নিজে ঈশ্বর লাভ করা, নাকি কার কে বশীকরণ হবে, কার কে আমলকি পোড়াবে, শত্রু দমন করবে? আমি রিসেন্ট খুব অবাক হয়ে যাই আমি, যে আমরা কোথায় বসবাস করছি। এটা বাংলা, এটা স্বামীজির বাংলা, এটা শ্রী চৈতন্যের বাংলা। সেই সময়কার কথা মনে করুন তো, চারিদিকে একটা ভক্তি আন্দোলন চলছে, বাংলা জুড়ে মুসলমান রাজত্ব কায়েম হয়ে রয়েছে। তার মধ্যে শ্রী চৈতন্য আমাদের বাঁচানোর জন্য মহানাম নিয়ে কিভাবে কীর্তন আনন্দে বেরিয়ে চলেছেন, বাংলার মাটিতে দাপিয়ে বেড়াচ্ছেন শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কি সে মহানাম! পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। কি সে মহানামে চারিদিক প্রচার করছে, ওদিকে তার উপরে লাঠি পেটা করা হচ্ছে, তার ভক্তদের উপরে মারামারি করা হচ্ছে, তবুও মহানাম কিভাবে বিলিয়ে যাচ্ছেন। এটা বাংলা, এটা সেই বাংলা
যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ টাকা ছুঁতে পারতেন না, সেইখানে আজকে দেখি কিছু সাধু নিজেদেরকে অমুক আনন্দ তমুক আনন্দ এই সমস্ত কিছু নাম নিয়ে তারা, আমি জানি না, সন্ন্যাসীরা তো ত্যাগের কথা বলে, ত্যাগের অনেক জায়গা আছে, তাদের সোর্স অফ ইনকাম কি জানি না। তাদের মন্দিরে দেখা যায় বড় বড় বিশাল মহাভোজ, বিশাল উৎসব। এই উৎসবের টাকাটা কোত্থেকে আসে? ভক্তদের দান থেকে আসে। ভক্তদের দান থেকে এলে অডিট রিপোর্ট কোথায়? এইগুলোও কিন্তু স্বচ্ছতার সাথে আমাদের মেনটেন করাটা দরকার। যদি না মেনটেন হয় তাহলে কিন্তু প্রথমেই প্রশ্ন আছে, কলিতে ঠাকুর বলছেন সত্যই কলির তপস্যা। তাহলে এরা, আমার কাছে খবর আছে কিছু কিছু মানুষ বলছে, আচ্ছা বলুন তো, নিজের মানুষ সন্ন্যাসী হয় কিসের জন্য? সন্ন্যাসী চেনার উপায়টা কি? একটা মানুষ যখন সন্ন্যাস গ্রহণ করে, সন্ন্যাসীর কাজটা কি? সন্ন্যাসীর বাংলার সন্ন্যাসী স্বামীজি বিশ্ব ভ্রমণ করে এসে তিনি বলছেন আত্মনমোক্ষার্থ জগৎ হিতায় চ। জগতের হিতের কথা ভাবতে হবে, জগতের কল্যাণের। কিন্তু এখানে খুব ভীষণ মূল প্রশ্ন, জগতের হিত মানে কি বশীকরণ করা? জগতের হিত মানে কি শত্রু দমন করা? জগতের, এবং এই কাজগুলো কি লোকের থেকে মোটা মোটা পয়সা নিয়ে তারপরে এই কাজগুলো করা? এইগুলোতে দেখুন, আমি বলি প্রথার কিন্তু বিরোধিতা আমি করি না, আমি বলি প্রথার পক্ষে। কোথায় পক্ষে? যদি সেই বলিটা শাস্ত্রীয় আচার মেনে কেউ নিজের খেটে খাওয়া পয়সায় মাকে উৎসর্গ করছেন, সেটাতে আমি পক্ষে। কিন্তু কেউ যদি মনে করেন যে আমি একটা বলি করিয়ে দেব, আজকে এরকম বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছে, আমাদের কাছে খবর আসছে। তাই আমি মানুষকে জাগরণ করতে চাই যে আপনারা বুঝুন, আজকে কেউ একজন বলছে না তোর এই কাজটা করে দেব, তার জন্য আমি এই বলিটা দিচ্ছি। তাহলে এই কাজের জন্য বলি, এটা কি শাস্ত্র অনুমোদন করে? কারোর মন্দিরে বা বাড়িতে পুজো হচ্ছে, সেই বলির পাঠাটা আসছে কারোর একটা কোনো ক্রিয়া সাধনের জন্য, এটা কি শাস্ত্র অনুমোদন করে? যদি না করে, আর তন্ত্রের কিছু বিষয় আছে, আজকে দেখি খুল্লা ওপেনলি মানুষ ক্যামেরা অন করে তন্ত্রিক দীক্ষা দিচ্ছে। দীক্ষা দান অত্যন্ত সুপ্ত একটা প্রক্রিয়া। শ্রী চৈতন্যের দীক্ষা যখন উনি ঈশ্বরপুরীর থেকে নিয়েছেন, বা ঠাকুর যখন তোতাপুরীর থেকে মহামন্ত্র গ্রহণ করেছেন, আপনারা বলুন তো স্বামীজির দীক্ষার সময় এই দীক্ষাগুলো কি বাইরে প্রকাশ্যে এরকম ভাবে দীক্ষা দান করা হয়েছে? আজকে আমি কিছু কিছু স্বঘোষিত গুরুকে দেখি যে ওপেনলি ফেসবুক খুলে ছবি ছেড়ে দীক্ষাদান করছে। এটা কি দীক্ষাদানের কোনো পদ্ধতি? তন্ত্রক্রিয়া তো গুপ্ত ক্রিয়া। আপন সাধন কথা না কহিবে যথা তথা, যত বেশি গুপ্ত তত বেশি পোক্ত, যত বেশি ব্যক্ত তত বেশি তিক্ত। সেই সাধনা যে গুরু, এমনকি প্রথম শিব মহাদেব পার্বতীকে বলছেন, যখন বলছেন গুহ্যতি গুহ্যতরা বিদ্যা, এত গুহ্য রহস্য। এখন সেই যন্ত্র দেখবেন বিভিন্ন স্বঘোষিত ধর্মগুরু আছে কয়েকজন, তাদের দেখবেন মানে প্রকাশ্যে তারা কিভাবে সাধনা করছে, কিভাবে কি মানে কিসে কি কাটা ফোটাচ্ছে, আমি দেখছি কিসের কাটা কি করছে, কি একটা মুন্ডু নিয়ে বসে আছে। এইগুলো কি সনাতন ধর্মের কোথাও কি এগুলোকে মানা হয়? আমি একটা বড় প্রশ্ন এটা রাখি। তবে আমি সাধু সঙ্গ যতটা করেছি, আমি চারিদিকে সমস্ত বড় বড় সাধুদের সঙ্গে ছোটবেলার থেকে সঙ্গ করেছি, আমি এগুলো বিশ্বাস করি যে এরকম ভাবে ব্যবসাটা সবাইকে জানিয়ে করতে হয়। ব্যবসা করার মূল প্রথম ফোকাস হচ্ছে মার্কেটিং। আর যখন কারো প্রকৃত ব্রহ্মজ্ঞান হয়ে যায়, যখন কারো ঈশ্বর লাভ হয়ে যায়, তখন কি হয়ে যায় জানেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, নুদের পুতুলটা যখন সমুদ্র মাপতে গেছিল আর ফিরে আসেনি, তখন সে অনেক দূরে চলে যায়। রাজনীতিটা রাষ্ট্র শাসনের একটা কাজ।
রাষ্ট্র শাসনের কাজ ভালো মানুষদের এগিয়ে আসতেই হবে, যেহেতু এখন আর রাজতন্ত্র নেই, এখন গণতন্ত্র আছে। গণতন্ত্রে আমরা কিন্তু সেক্ষেত্রে স্বচ্ছ মানুষ, আমি মনে করি দেশের প্রধানমন্ত্রী, প্রধান সেবক তার থেকে বড় সাধু হয় না। আমি মনে করি সন্ন্যাসী হিসাবে উমা ভারতী, সন্ন্যাসী হিসাবে যোগী আদিত্যনাথ, এরা যোগ্য মুখ্যমন্ত্রী হয়ে দেখাতে পেরেছেন। কিন্তু এই সন্ন্যাসটা, ইনাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করুন, ইনাদের ব্যাকগ্রাউন্ড ছিল ত্যাগের ধর্ম, ত্যাগের সেবা। আমি একটাও মানুষ উত্তরপ্রদেশে খুঁজে পাইনি যিনি যোগীজির ওপরে কখনো আরোপ লাগিয়েছেন, যোগীজি কাউকে বলেছেন আমি তোমার অমুক সমস্যার সমাধান করে দেব, তার জন্য আমার সাথে তুমি জোড়ো, আমার থেকে তুমি দীক্ষা নাও, আমার থেকে তুমি এই কিছু করো, এইভাবে নয়। অ্যাকচুয়ালি দেখুন, মুক্তি আমাদের কারোর হয়নি, এটা প্রাথমিক প্রথম জিনিসটা মানতে হবে। কিছু স্বঘোষিত ধর্মগুরু নিজেকে দেখবেন, আমি অবাক হয়ে যাই, রূপোর আমরা, হ্যাঁ এটা পারম্পরিক ভাবে আমাদের শঙ্করাচার্যরা রূপোর সিংহাসনে বসবে, এটা ভারতের তাদের অধিকার, এটা 100% থাকবে। শঙ্করাচার্য, রামভদ্রাচার্য, রামানুজাচার্য এরা থাকবে, এরা বসবে। কিন্তু কিছু কিছু মানুষকে আমি দেখি, আমি জানি না এদের সোর্স অফ ইনকামটা কি, হাতে পায় এত মোটা মোটা সোনার মানে গরু বাঁধার যে শিকল, সেই শিকলের মতন বড় বড় সোনার এক একটা বালা পরে বসে আছে, সোনা রূপোর খড়ম, সোনার খড়ম ভক্তদের দিয়ে পাদুকা পূজনের নামে পুজো করাচ্ছে, টাকা তোলাচ্ছে। পাদুকা পূজন কেবল শঙ্করাচার্যের হতে পারে। আবার আমি এমন সাধুও চিনি, আমি নাম করে বলছি, পরম পূজ্য রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, আমি দুদিন আগে বেলুর মঠে গিয়ে ওনার সেবক মহারাজকে আমার খুব ইচ্ছে ছিল কিছু প্রণামী দেবার, আপনি শুনলে অবাক হবেন, উনি আমার থেকে প্রণামী কিছুতেই নিলেন না। আমার সঙ্গে জেগেছিল, তিনি বারবার ওনার হাতে জোর করে বলছেন না, কারণ পরম পূজ্য প্রেসিডেন্ট মহারাজ উনি নিজে কখনো প্রণামী নিতেন না, এবং উনি আমাকে বারণ করেছেন যে প্রয়োজন ছাড়া সাধুর সঞ্চয় করতে নেই, তাই জন্য অকারণে কোনো প্রণামী তুমি নেবে না। এতটা ত্যাগৈশ্বর্য, এটাই শ্রীরামকৃষ্ণের ত্যাগৈশ্বর্য, এখনো এই পরম্পরাগত চলেছে। যে কথা স্বামীজি বলছেন, প্রেসিডেন্ট মহারাজ স্বয়ং রামকৃষ্ণের সচল বিগ্রহ, এটা আমি মন থেকে বিশ্বাস করি, এবং এই বিশ্বাসই আমি মনে করি এরকম বহু সংস্থা আছে, যেরকম ভারত সেবাশ্রম রয়েছে, এরকম ইসকনের জয় পতাকা মহারাজকেও আমি দেখেছি, ঠিক সেরকম আমাদের বিঠল মহারাজকেও আমি দেখেছি, আমি মুরাল ভাইকে দেখেছি। বাংলায় এই ধরনের সাধুরা এখনো আছেন। আমি রাজরাজেশ্বরী মা, যিনি কিনা আমাদের নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর, তাকেও চিনি। আমি এরকম সাধু আমাদের জগৎবন্ধু সুন্দরের ওখানে মহানামব্রত অঙ্গন, ওখানে বন্ধু গৌরব ব্রহ্মচারীকে চিনি। এরকম প্রচুর, নাম করলে শেষ হবে না, এরকম ত্যাগৈশ্বর্য নেওয়া প্রচুর সন্ন্যাসী রয়েছে, এরাও বাংলার প্রকৃত সৃষ্টি কৃষ্টি সংস্কৃতি। কিন্তু যিনি কিনা সংসারের মায়ামোহ ত্যাগ করে, সংসার ত্যাগ করে, যিনি কিনা নিজেকে ঈশ্বরের পায়ে সঁপে দিয়েছেন, কিসের জন্য গেরুয়া পড়ছেন কেন? ত্যাগের জন্য, ভোগের জন্য তো না। আমাদের সনাতনের কোথাও কি লেখা আছে বৈরিক পরে ভোগ করা যায়? আবার আমি এমন সাধুও দেখতে পাচ্ছি বর্তমানে, এমনও কিছু লোক আছে যারা স্ত্রী সন্তানকে একসাথে নিয়ে কি সুন্দর করে, তার আমার খুব জানতে ইচ্ছে হয়, তার সন্তান যে পড়াশুনো করছে বা গাড়ি চড়ছে, দামি দামি পারফিউম কিনছে, দামি দামি জামা কাপড় পরছে, এই টাকাগুলোর সোর্স অফ ইনকামটা কি? এই টাকাগুলো কোথা থেকে আসছে? তাহলে মাথায় রাখতে হবে, এই টাকাগুলো কি সাধারণ মানুষের, ভক্তদের ভাবাবেগে আঘাত করে তবে ইনকাম করা হচ্ছে? এটা কিন্তু একটা ভাববার বিষয়। রাজনীতি করে একজন ব্যক্তি যখন জনপ্রতিনিধি হন,
একটা ব্যক্তি ততক্ষণ দলীয় প্রতিনিধি থাকেন যতক্ষণ গণতন্ত্রে সার্টিফিকেট, জয়ের সার্টিফিকেটটা হাতে না আসে। তার 1 ঘন্টা আগে পর্যন্ত, 1 মিনিট আগে পর্যন্ত তিনি দলীয় প্রতিনিধি হিসাবে নির্বাচন লড়েন, কিন্তু ওই নির্বাচন কমিশনের থেকে পাওয়া সার্টিফিকেটটা পাওয়ার ঠিক সেকেন্ডের থেকে উনি কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি হন, এবং তখন উনার মাথায় যেটা সব থেকে বেশি বড় বর্তায়, যে কাজটা, রাজধর্ম পালন করা। রাজধর্ম অর্থাৎ রাজধর্মের মধ্যেই ধর্ম রয়েছে। যে ধর্ম বুঝবে না ভারতবর্ষে, সে রাজনীতিটা করবে কি করে? সুতরাং গণতন্ত্রে এরকম কোথাও নেই যে শুধুমাত্র কেবলমাত্র ক্ষত্রিয়রাই রাজা হবে, সে তো নয়। এখানে সকলেই রাজা হতে পারে, রাজার জায়গায় আসনে বসতে পারে, কিন্তু ভারতের মূল যে ভাব সেটা হচ্ছে ত্যাগৈশ্বর্য। শ্রীরামকৃষ্ণের ত্যাগৈশ্বর্যের হাতটা স্বামীজির মাথার উপর ছিল বলে স্বামীজি বিশ্ব জয় করতে পেরেছেন। এটা মাথায় রাখতে হবে। আমি মনে করি একজন রাজনেতার ঠিক এভাবেই আসনে, সিংহাসনে বসা উচিত। তাকে কিন্তু সন্ন্যাসীর মতন বিরজা হোম করে, আত্মশ্রাদ্ধ করে, নিজের পিণ্ড নিজে গিলে যেভাবে একজন সন্ন্যাসী সন্ন্যাস ধর্ম পালন করেন, একজন রাজনেতারও ঠিক সেরকম ভাবে সর্বভূতে সমদর্শন, প্রেম অর্পণ সমদর্শন, জগজন দুঃখ যায়। আমরা যখন সংবিধানকে হাতে নিয়ে সাক্ষী করি, আমরা সংবিধানকে সাক্ষী করে যখন শপথ করি, আমাদের কিন্তু সকলের উপরে সমানভাবে ন্যায় করা উচিত। কারোর প্রতি আমরা তো প্রথম শপথ, মন্ত্রিত্বের প্রথম শপথ বাক্যেই আছে, আমি ভয় এবং ভীতিহীন ভাবে কোনো পক্ষপাতিত্ব না করে সকলের প্রতি সমানভাবে ন্যায় করব। এটাই তো ভারতের সংবিধান আমাদের শেখাচ্ছে। তো সুতরাং রাজনীতি এবং ধর্মনীতি দুটোই আমাদের মাথায় রাখতে হবে। আমাদের ভালো মানুষ হওয়া দরকার, ভালো সাধক হওয়া দরকার। একজন রাজনীতিটা অনেক বড় সাধনা, রাজনীতিটা অনেক বড় সাধনার জায়গা। আমি যখন এই আসনটাতে বসি, যখন একটা রাজনীতির ময়দানে বসি, কেউ যখন আসে তার প্রত্যেকটা কথা ধৈর্য সহকারে শুনতে হয়। এই শুনে ভেতর থেকে উপলব্ধি দিয়ে তার জন্য সেবা করাটা, এটা অত্যন্ত সাধনার বিষয়। আবার সেই লোকটাই 2 দিন পরে যখন আমার বিরুদ্ধাচারণ করতে পারে, বিভিন্ন ভাবে, দলীয় ভাবে বা অন্য কোনো ভাবে, যে সে করতেই পারে, উইদাউট এনি এক্সপেকটেশন। আমাদেরকে অবশ্যই আবার রাজনীতি করতে গেলে গণতন্ত্রে কিছু জিনিস থাকে। আমার নিজের যে দলটা আছে সেই দলটার প্রতি তো উইদাউট এনি এক্সপেকটেশন যদি বলি, দলের মঙ্গল চাওয়াটা তো এক্সপেকটেশনের মধ্যে পড়ে না। আমার দলের একটা সিট বাড়বে, এটা ধর্মই বলছে যে তুমি যদি মনে করো আমি কেন এই দলটাতে আছি, তার কারণ আমি মনে করি এই দলটা সঠিকভাবে যাচ্ছে, এরা সঠিকভাবে গণতন্ত্রে মানুষের উপকার করবে, তাই জন্য আমার উচিত সঠিকভাবে এই দলটার 2টো সিট যাতে বাড়ে তার জন্য নিজের শ্রম দান করা। সেই জন্য যা যা করা উচিত, আমার প্রত্যেকটা কাজ করতে হবে, সেটা আমাকে ধর্ম শেখাচ্ছে। তো সুতরাং আমি 2টো ক্ষেত্রেই বলবো, একজন ভালো রাজনেতা বা একজন ভালো ধর্মীয় নেতা, দুজনে এক ব্যক্তি হতেই পারেন। আপনি যোগী আদিত্যনাথজিকে দেখুন, কিন্তু আবার এটাও একটা বিষয়, পশ্চিমবঙ্গে 2-1 জনকে দেখি যোগী আদিত্যনাথ হওয়ার জন্য তাদের মূল উদ্দেশ্য মানুষের উপকার করা নয়, তাদের মূল উদ্দেশ্য রূপোর খড়ম পরে, পায়ে মোটা মোটা সোনার বালা পরে, আবার তাদেরই দেখছি মানুষের উপকার তারা নাকি খুব করছে। কিভাবে করছে? প্রতিদিন বলছে ভিডিও করে যে এভাবে শত্রু দাস কর, এভাবে বশীকরণ কর, আর তাদের কাছে গেলে বলছে আমার মন্দিরে এসো, আর আমাকে মন্দিরে গেলেই বড় বড় যজ্ঞ, বড় বড় টাকা। আপনারা বলুন তো, সনাতন কি এই শিক্ষা দেয়? সনাতনের ভক্তি আন্দোলনের থেকে বড় আন্দোলন কোথাও হয়নি। ভারতবর্ষ দাপিয়ে বেরিয়েছে, শ্রী চৈতন্য, মাধবাচার্য, বল্লভাচার্য, পদ্মনাভাচার্য, শঙ্করাচার্য, গোটা ভারত জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে।
মূল আধ্যাত্ম বিষয়ের পেছনের ব্যাকগ্রাউন্ডের মিউজিক ওই দক্ষিণেশ্বরে নহবতের অপোজিটে যে ঘরটা ছিল সেখান থেকে রচনা হয়েছে। শিষ্য প্রশ্ন করছেন গুরুকে, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? গুরু বলছে হ্যাঁ করেছি, চাইলে তোকেও করাতে পারি। একবারও বলেননি সেই ঈশ্বর দর্শন করানোর জন্য তোকে অমুক এই দীক্ষা নিতে হবে, তার চার্জ 1 লক্ষ, ওই দীক্ষা নিতে হবে, তার চার্জ 2 লক্ষ। বরং স্বামীজি শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করার জন্য যখন ওই তক্তপোষের নিচে একটা কড়ি রেখেছিলেন, ওই তক্তপোষে বসে শ্রীরামকৃষ্ণের ঝটকা লেগে যায়। এই ত্যাগৈশ্বর্যই আমাদের মূল ঐশ্বর্য। শুধু স্বামীজি এবং ঠাকুরের এই প্রশ্নটাই নয়, শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখুন, আমি বারবার বলবো এইটাই বাংলার ত্যাগৈশ্বর্য। তাই আমি সকল সনাতনীদের বলবো, গেরুয়া বসন দেখলেই তাকে সাধু মনে করে প্রণাম করতে যাবেন না। মাথায় রাখবেন, নিত্যানন্দ মহাপ্রভুর একটা পাষণ্ড দলন দল তৈরি করেছিলেন নিত্যানন্দ মহাপ্রভু। তার কারণ এই পাষণ্ডগুলোকে সমাজ থেকে বহিষ্কার করার জন্য নিত্যানন্দ মহাপ্রভুও লড়েছিলেন। তাই জন্য আপনাদের প্রত্যেকের সঠিক দিশায় আসা উচিত। সাধু চেনার উপায় কি? সাধু সেই সাধু, একটা মানুষকে দেখবেন সাধুর যে সংসার ত্যাগ করেছে, তার মায়া মোহ মমতা এই সমস্ত কিছু, তার নিজের সন্তানকে নিয়ে একসাথে গাড়ি করে ঘুরছে, নিজের স্ত্রীকে নিয়ে একসাথে যজ্ঞ করছে, এই ধরনের লোকও আজকে সাধু সাজছে। তাই সমাজকে সচেতনতা হতে হবে। প্রতিদিন শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ুন, প্রতিদিন শ্রী চৈতন্য চরিতামৃত পড়ুন, প্রত্যেকটি সংগঠনের বই পড়ুন, ইসকনের জয় পতাকা মহারাজের জীবনী পড়ুন, রামকৃষ্ণ মিশনের রঙ্গনাথানন্দজি মহারাজের একটা ঘটনা বলি। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ, তার নাম ছোটবেলায় ছিল পাণ্ডুরঙ্গ প্রভু। কেরালা ত্রিশূর জেলায় উনি থাকতেন। একদিন ওনার 8 বছর বয়স, বাইরে খেলা করছেন, খেলা করতে করতে মুখে একটা গালি দিয়ে ফেলেছেন ওনার কোনো এক বন্ধুকে। ভেতর থেকেই মা লক্ষ্মীকুটি আম্মা তিনি বলে উঠলেন, পাণ্ডুরঙ্গ তুমি কি ভুল করে ফেললে? বলছে মা আমি কি করেছি? বলছে পাণ্ডুরঙ্গ, তো প্রতিদিন তোমার জিভে তো সরস্বতীর বাস, তুমি জিভে এমন মিথ্যে কোনো বাজে কথা যদি বলো, কোনো যদি গালি দিয়ে ফেলো, তাহলে দেবী অপবিত্র হয়ে সরস্বতী দেবী জিহ্বা ত্যাগ করেন, উনি আর ফেরেন না, এমনটি করো না। সেই থেকে পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং মিশনের ত্রয়োদশ সংঘগুরু গোটা বিশ্ব দাপিয়ে বেরিয়েছেন। ভারতের পার্লামেন্টে ইতিহাস গড়েছেন রঙ্গনাথানন্দজি। যখন তার প্রয়াণ হয়, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বিরোধী দলের নেতা লালকৃষ্ণ আডবাণী একসাথে দাঁড়িয়ে পার্লামেন্টের মধ্যে উনার শ্রদ্ধা জ্ঞাপন করেন, শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করেন। এটাই তো ভারতের ঐতিহ্য হওয়া উচিত, এমন সাধুই তো ভারতের বিকশিত হওয়া উচিত। তাই জন্য সাধু আগে চিনতে হবে যে নিজে। আর একটা কথা মাথায় রাখবেন, আমাদের কারোর মুক্তি হয়নি, প্রত্যেকেই আমরা সেই রেশন দোকানের লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের যার ঈশ্বর লাভ হয়ে যাবে সে কখনোই এই ধরনের পাখণ্ডতা করবে না, সমাজের মধ্যে মানুষের উপকার করার নাম করে ভণ্ডামও করবে না। সেবাও করতে চাইবে, অতি অবশ্যই সে সেবা করতে চাইবে, কিন্তু সে আস্তে আস্তে যার ঈশ্বর লাভ হয়ে যাবে, ঈশ্বর সাজার ইচ্ছে এখন লোকের অনেক বেশি। কেউ ঈশ্বর সাজতে পারে না। ঈশ্বরকে দেখলে ঈশ্বর দর্শনে, সাধু দর্শনের প্রথম লক্ষণ, সাধু দর্শনে ব্যক্তি শান্ত হয়। সাধুর কিছু চাহিদা থাকতে পারে না, সমস্ত জাগতিক মায়ামোহ ত্যাগ করে তিনি সর্বত্যাগী সন্ন্যাসী হয়েছেন। শঙ্করাচার্য 10টা আমি সম্প্রদায় গড়েছিলেন, কিন্তু আমার খুব কষ্ট লাগে বাংলার মানুষও এই টোটাল, আমরা ভীষণ পড়াশোনার থেকে বিমুখ হয়ে যাচ্ছি। আমরা ভীষণ এই পড়াশোনার থেকে বিমুখ হবার জন্য কিছু ভণ্ড পাখণ্ড আমাদেরকে ভুল বোঝাতে পারছে। আমরা যদি একবার তাকে প্রশ্ন করি, আচ্ছা আপনার গুরুর নামটা কি, আচ্ছা আপনি সন্ন্যাসটা কোত্থেকে নিয়েছেন, তাহলে কিন্তু অনেক বেশি আমরাও জানতে পারবো তার গুরু পরম্পরা কি আছে।
আমাদের ভারতবর্ষের আদিগুরুর পরম্পরাটা কি, সে কতদূর এগোতে পারে, সেটা আমরা জানতে পারবো।